মঙ্গল শোভাযাত্রা নাম দেয়া হলো। সেই শোভাযাত্রায় লক্ষ লক্ষ মানুষের বিশাল মিছিল বের হয় পহেলা বৈশাখের দিন। সেই মিছিলের মধ্যে আপনি লক্ষ্য করলে দেখবেন পেঁচার মূর্তি, হাতির মূর্তি, রাজহাঁসের মূর্তি, সিংহের মূর্তি। যদি জিজ্ঞেস করেন, আচ্ছা পহেলা বৈশাখের এই মিছিলের মধ্যে হাতির মূর্তি, পেঁচার মূর্তি, ময়ূরের মূর্তি কেন? বলবে এটা বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য। কথা হচ্ছে বাঙালি সংস্কৃতি বুঝলাম, তো বাঙালি সংস্কৃতির মধ্যে পেশা ঢুকলো কেন? মানে পেশা কি বাঙালি নাকি? রাজহাঁস বাঙালি? পশু পাখি যেগুলো আছে, পৃথিবীর যে কোনো দেশের পশু পাখি হোক না কেন, তার স্বভাব চরিত্র, তার হাক ডাক কি ভিন্ন ভিন্ন না একই রকম? বাংলাদেশের কুকুর যদি ঘেউ ঘেউ ডাকে, আমেরিকার কুকুর তাইলে হ্যালো হ্যালো ডাকে, আর দুবাইয়ের কুকুর ইয়া হাবিবি বলে। ডাক তো একটাই। তাইলে আপনি পেঁচা, হাতি, ময়ূর, সিংহ এই বিষয়গুলোকে আপনি সংস্কৃতির মধ্যে কিভাবে ঢোকালেন? বাঙালির হাজার বছরের সংস্কৃতি। আসলে এখানে যে ভয়াবহ বিষয় তারা আমাদের অগোচরে প্রতিস্থাপন করলো সেটা হচ্ছে হিন্দুদের ধর্ম বিশ্বাস মতে হিন্দুদের একজন দেবীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। হিন্দুদের ধর্মবিশ্বাস লক্ষ্মী দেবীর কাজ হচ্ছে মঙ্গল প্রদান করা, অমঙ্গল দূর করা, এটা লক্ষ্মী দেবীর কাজ। আর ওই লক্ষ্মী যে বাহনে চড়ে পৃথিবীতে বিচরণ করে, ওই বাহনটা হচ্ছে পেঁচা। বিশ্বাস না হলে বাসায় গিয়ে প্রয়োজনে মোবাইলে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন যে লক্ষ্মীর বাহন কি। লক্ষ্মীর কাজ মঙ্গল অমঙ্গল দেওয়া, লক্ষ্মীর বাহনের নাম পেঁচা। তার মানে হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে তারা মূলত বোঝায় যে মা লক্ষ্মী তোমার বাহন প্রস্তুত, তুমি আসো আমাদের মাঝে, আমাদের অমঙ্গল দূর করে মঙ্গল দিয়ে যাও। আপনি বুঝতে পারছেন না কেন তারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচার মূর্তি রাখে, কেন তারা সেখানে সিংহর মূর্তি রাখে? কারণ হিন্দুদের ধর্মবিশ্বাস তাদের আরেকজন দেবীর নাম হচ্ছে দুর্গা। দুর্গার কাজ আয় রুজিতে বরকত দেওয়া, দুর্গার কাজ ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়া। আর দুর্গার বাহনের নাম সিংহ, সিংহে চড়ে দুর্গা আসে, তারা সিংহের মূর্তি রাখে। তাদের ধর্মবিশ্বাস হচ্ছে সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস, সরস্বতীর কাজ হচ্ছে জ্ঞান বিদ্যা বুদ্ধি বৃদ্ধি করা। অথচ আমার ভাই, আমাদের যদি রিজিকের দরকার হয়, আমাদের যদি সুস্থতার দরকার হয়, আমাদের যদি জ্ঞান বুদ্ধি বিদ্যার দরকার হয়, আমাদের যদি কল্যাণ অকল্যাণের দরকার হয়, আমরা কার কাছে চাই? সব কিছু আমরা কার কাছে চাই? আমরা জ্ঞান বুদ্ধি লাগলেও আল্লাহর কাছে চাই। আল্লাহকে আমরা বলি রব্বি জিদনি ইলমা। আমরা আবার যদি আমাদের রিজিক দরকার হয়, তাও আল্লাহর কাছে চাই। কারণ আমার আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। তার মানে তুমি আল্লাহকে ডাকো, চাই না ডাকো, দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করে কে? ওই যে আফ্রিকার জঙ্গলে একটা ক্ষুদ্র পিপিলিকা, দুনিয়ার কোনো মানুষ তার কোনো খোঁজ খবর রাখে না, কিন্তু এই ক্ষুদ্র পিপিলিকাটার রিজিকের জিম্মাদার যিনি, তিনি কে? আবার প্রশান্ত মহাসাগরের 1000 ফিট পানির নিচে যেই নীলতিমির বসবাস, যেই নীলতিমি একদিনে 3 মেট্রিক টন খাবার খায়, ওই নীলতিমিকেও যিনি তার খাবার পৌঁছিয়ে দেয়, তিনি কে? তো আমার ধর্মবিশ্বাস তো লক্ষ্মীর কাছে না, সরস্বতী কিংবা দুর্গার কাছে না। আমার ধর্মবিশ্বাস শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা। আমার কল্যাণ অকল্যাণ করার একমাত্র মালিক যিনি, তিনি কে?
কিন্তু পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রায় পেঁচার মূর্তি, সিংহের মূর্তি, রাজহাঁসের মূর্তি দিয়ে এই জাতির মাঝে এমন শিরিক ঢোকানো হচ্ছে, যে শিরিক হয়তো আপনার সামনে উন্মোচন করে দিলে আপনি করতেন না, কিন্তু বাঙালি সংস্কৃতির নাম দিয়ে আপনাকে করানো হয়। আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা তাদেরকে আপনি বলতে পারেন যে তোমরা পেঁচার মূর্তি আনো, হাতির মূর্তি, রাজহাঁসের মূর্তি, সিংহের মূর্তি আনো, এগুলোকে তোমরা বাঙালি সংস্কৃতি বলো। তো বাংলাদেশে তো শুধু এই প্রাণী না, আরো তো প্রাণী আছে। তোমরা কুত্তার মূর্তি আনো, তোমরা ছাগলের মূর্তি আনো, মুরগির মূর্তি আনো, ভেড়া, দুম্বা, বকরি, উটের মূর্তি আনো, এগুলো তারা আনে না। তারা ঠিক ওই জন্তু জানোয়ারগুলোকে এখানে মূর্তি রূপে দাঁড় করায়, যে জন্তু জানোয়ারগুলোর সাথে মুশরিকদের ধর্মবিশ্বাস জড়িত আছে। পহেলা বৈশাখ নিয়ে জাতির মাঝে যত বাড়াবাড়ি হয়, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে পরিমাণ আনন্দ উল্লাস আগামীকাল কিছু মানুষ করবে, এই মানুষগুলা ঈদের দিনও এত আনন্দ করে নাই। এমন মানুষ নাই? পহেলা বৈশাখে এত আনন্দ করবে, ঈদের দিনও সেটা করে নাই। এই একটা দিনকে তারা এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেটা তাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে বেশি হয়ে গেছে। পহেলা বৈশাখ সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনার শুরুতে পহেলা বৈশাখের ইতিহাসটা শুনে নেই। সম্রাট আকবর ছিল তখন ক্ষমতায়। সম্রাট আকবর যখন ক্ষমতায় ছিল, সেই সময় বঙ্গাব্দ, বাংলা সাল বলতে কোনো সালই ছিল না। হিজরি সাল দেখে দেখে মানুষ তাদের জীবন চালাতো। রাষ্ট্রীয়ভাবে একটাই বছর ছিল, সেটা হিজরি সাল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ওই হিজরি সাল দেখে সব কার্যক্রম করা হতো। সম্রাট আকবরের সময় বিপত্তিটা বাধল, প্রজারা তাদের রাষ্ট্রীয় যেই ফসলের ট্যাক্স দেওয়া লাগে, ফসলের যেই অংশটা জমিদারদেরকে বুঝিয়ে দেওয়া লাগতো, খাজনা যেটা দেয়া লাগতো, এই খাজনা নিয়ে সমস্যা বাঁধল। তার কারণ হচ্ছে, স্বাভাবিকত আমাদের ফসলগুলো হয় সূর্যের সাথে কানেক্টেড। শীতকালের ফসল আপনি গরমকালে পাবেন না, আবার গরমকালের সবজি আপনি শীতকালে পাবেন না, বর্ষা মাসের জিনিস আপনি পৌষ মাসে পাবেন না। এখন সেই সময় তো বাংলা সাল বলতে কোনো সালই নাই, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বলতে কোনো মাসই নাই। তখন হিজরি নববর্ষ, হিজরি সাল দেখে দেখে সব কিছুর হিসাব করা হতো। এখন মুহররম মাস হিজরি সালের প্রথম মাস। এখন মুহররম মাসের শুরুতে খাজনা দেওয়া লাগবে। এখন দেখা গেল গত বছর মুহররম মাসে যেই খাজনা দিতে পেরেছি, এই বছর মুহররম মাসে আর সেটা পারি নাই। তার কারণ এই বছর মুহররমের ঋতু পরিবর্তন হয়ে গেছে। গত বছর ছিল শীতকাল, এই বছর মুহররমে হয়ে গেছে শরৎকাল, আবার হঠাৎ 2-4-5 বছর পরে হয়ে গেছে বর্ষাকাল। ঋতু তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য সম্রাট আকবর চিন্তা করলেন যে না, এটা তো একটা সমাধান করা দরকার, এত ঝামেলা হয়ে যাচ্ছে, এক এক বছর এক এক সময় নির্ধারণ করতে হচ্ছে। সম্রাট আকবরের সেই মজলিসে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিল, তার নাম আমির ফতেহুল্লাহ সিরাজি। সম্রাট আকবর তাকে দায়িত্ব দিলেন যে আপনি আমাদের যে হিজরি ক্যালেন্ডার আছে, এটার সাথে মিলিয়ে আপনি আমাদের সহজতার জন্য একটা সৌর ক্যালেন্ডার নির্ধারণ করেন। কারণ আরবি ক্যালেন্ডার যেটা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল থানি, যেই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত প্রদান করি, কোরবানি দেই, এই আরবি ক্যালেন্ডারটার সম্পৃক্ততা চাঁদের সাথে। আমাদের ইবাদতগুলো কিন্তু সূর্যের সাথে সম্পৃক্ত না। রোজা রাখবেন কখন? রাসূল বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ভাঙবা। তার মানে চন্দ্রের সাথে আমাদের সময়টা কানেক্টেড, আর ফসল আবার ফসল কানেক্টেড হচ্ছে সূর্যের সাথে। সম্রাট আকবর আমির ফতেহুল্লাহ সিরাজিকে বললেন, আপনি এমন একটা ক্যালেন্ডার তৈরি করেন যেটা সূর্যের সাথে সম্পৃক্ত থাকবে, যেটা দেখে আমরা প্রতি বছর একটা নির্ধারিত সময়ে আমরা ফসলের ট্যাক্স নিতে পারবো, খাজনা তুলতে পারবো।
আমির ফতেহুল্লাহ সিরাজি অবশেষে গবেষণা করে 993 হিজরিতে একটি সৌরবর্ষ প্রণয়ন করেন। সময়টা তখন 993 হিজরি। সম্রাট আকবরকে দেখালে সম্রাট আকবর বলে, খুব সুন্দর হয়েছে, তবে এক কাজ করেন, আমি ক্ষমতায় আসছি আজ থেকে আরো 29-30 বছর আগে, আপনি আজকে থেকে হিসাব না করে এই পদ্ধতিটা আজকে থেকে 29 বছর আগে নিয়ে যান। আমি যেই দিন থেকে ক্ষমতায় বসছি বঙ্গাব্দের হিসাবটা ওই দিন থেকে শুরু করেন। আমির ফতেহুল্লাহ সিরাজি 993 হিজরিতে বসে অবশেষে 963 হিজরি থেকে সম্রাট আকবরের ক্ষমতার দিন থেকে হিসাব করা শুরু করলেন। সেদিন থেকে বাংলা যেই বর্ষ আমরা চিনি এটা প্রণয়ন হলো। বাংলা একটা সৌর ক্যালেন্ডার তৈরি হলো। ওই সৌর ক্যালেন্ডার বাংলা বছরের প্রথম মাস নির্ধারণ করা হলো বৈশাখ। কোন মাস? বৈশাখ। তার মানে 993 হিজরির আগে এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ নামে আমাদের কাছে কোনো মাসও ছিল না। আরবি ক্যালেন্ডার দেখে দেখে আমরা চলতাম। এখন বৈশাখের প্রথম দিনটাই পহেলা বৈশাখ। সেই অনুযায়ী প্রতি বছর বৈশাখের প্রথম দিনে সরকারকে খাজনা দেওয়া লাগতো, জমিদারদের ঘরে খাজনা পৌঁছে দেওয়া লাগতো, জমিদাররা আবার সম্রাট আকবরের কাছে পৌঁছে দিত। সেই দিনকে কেন্দ্র করে পহেলা বৈশাখের একটা উৎসব চালু হলো, যে বছরের প্রথম দিন সম্রাট আকবরকে তার খাজনা পৌঁছে দেওয়া লাগবে, জমিদারদেরকে খাজনা দেওয়া লাগবে। এবং সেই দিনকে কেন্দ্র করে তখন ব্যবসায়ী সমাজ যারা ছিল, ব্যবসায়ীরা তাদের হালখাতার প্রচলন করলো, যে বিগত দিনে দোকান থেকে যারা টুকটাক বাকি জিনিসপত্র নিয়েছে, ব্যবসায়ীরা সেই দিন কিছু সিন্নি টিন্নি রান্না করে সবাইকে খাওয়াতো। সবাই খেয়ে পূর্বের বছরের টাকা পয়সা যত বাকি ছিল সেটা দিয়ে হালখাতা বন্ধ করে নতুন বছর চালু করত। এটুকু পর্যন্ত পহেলা বৈশাখের মধ্যে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। পহেলা বৈশাখের দিন কোনো ব্যবসায়ী যদি একটু হালখাতা করতে চায়, সে যদি তার কাস্টমারদেরকে কিছু খাওয়ায়া তাদের থেকে যদি বাকি পয়সা তুলতে চায়, ইসলাম কি তাকে না করবে? যে না, তুমি বাকি পয়সা তুলতে পারবা না, হালখাতা করতে পারবা না, না করবে না। ইসলামের এখানে কোনো বিরোধ নাই, সমস্যা নেই, এটুকু আপনি করতে পারেন। ধীরে ধীরে যখন সময় গড়াচ্ছে, 1967 সালে প্রথমবারের মতো রমনার বটমূলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বর্ষবরণের আয়োজন করলো ছায়ানট। 1967 সালের আগে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বর্ষবরণের কোনো আয়োজনও ছিল না। 67তে প্রথম বর্ষবরণের আয়োজন হলো। সেখানে ছায়ানট শিল্পী গোষ্ঠী রমনার বটমূল থেকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটা মেলা জমালো। সেই মেলায় তারা রবি ঠাকুরের একটা গান যুক্ত করলো, এসো হে বৈশাখ এসো এসো। আগামীকাল দেখবেন পহেলা বৈশাখের দিন সর্বত্র রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ এসো এসো এই গানটা আছে না নাই? আচ্ছা, দেখেন, আমি যে আলোচনার শুরুতে বলেছিলাম একটা দিনে লক্ষ লক্ষ মানুষ শিরিক করে, এখনো পর্যন্ত আপনাকে আমি এটা বলি নাই যে একদিনে কিভাবে লক্ষ লক্ষ মানুষ শিরিক করছে। আমি এবার বলছি যে কিভাবে আমরা জেনে না জেনে শিরিক করছি। 1967 সালে প্রথম ছায়ানট থেকে, রমনা থেকে ছায়ানট শিল্পী গোষ্ঠী তারা আয়োজন করলো বর্ষবরণ। তখনও এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান বাজনা, ঢোল, তবলা, মেলা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। মঙ্গল শোভাযাত্রা নামে কোনো শোভাযাত্রার জন্ম হয় নাই। 1990 সালে প্রথমবারের মতো আয়োজিত হলো চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা। সেভাবে কয়েক বছর চলল। এরপরে হঠাৎ করে আনন্দ শোভাযাত্রার নাম পাল্টে রাখা হলো মঙ্গল শোভাযাত্রা। আজও পর্যন্ত সেটা চলে আসছে। 89-এর পর থেকে যেই শোভাযাত্রার জন্ম, আজ এ জাতি ইতিহাস না জানার কারণে এ জাতিকে খাওয়ানো হয় যে এই মঙ্গল শোভাযাত্রা আর পহেলা বৈশাখে বর্ষবরণের যে উৎসব আনন্দ, এটা বাঙালির
হাজার বছরের সংস্কৃতি। এই সংস্কৃতির নাম দিয়ে আমাদেরকে শিরিকের ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। এবার আমি আপনাকে বলি, মনোযোগ দিয়ে শুনেন, যে পহেলা বৈশাখে আপনার মাথায় এখনো ধরবে না যে কি ব্যাপার, হুজুর এতক্ষণ যা বলল শুনলাম, কিন্তু শিরিকটা কোথায়, শিরিকটা কোথায় করলাম? শিরিকটা তো জঘন্য গুনাহ, যে গুনাহতে আল্লাহ তাআলা কোনো ছাড় দেন না। শিরিক তো ওই জঘন্য গুনাহ যে গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে না। শিরিক করলে যে আল্লাহ ক্ষমা করে না, এমন কথা কি আল্লাহর কোরআনের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, আমার সঙ্গে কেউ যদি শিরিক করে, শিরিকের গুনাহটাকে আমি আল্লাহ তাআলা কোনো দিন ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আর শিরিক ব্যতীত আমল নামার মধ্যে যদি আরো বড় বড় গুনাহ থেকে যায়, আমি আল্লাহ চাইলে সেগুলো ক্ষমা করে তোমারে মাফ করে দিতে পারি। শিরিক ছাড়া বড় বড় গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে শিরিক মাফ করবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা জিরো টলারেন্সে আসেন। এবার আমার ভাই মনোযোগ দেন, পহেলা বৈশাখে শিরিকটা কেন হয়? প্রথম কথা হচ্ছে, পহেলা বৈশাখটা শুরুই হয় শিরিক দিয়ে। পহেলা বৈশাখ লক্ষ লক্ষ মানুষ রমনার বটমূলে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ রমনার বটমূলে গিয়ে সারা রাত জাগে, সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। তাদের মূল কালচার শুরু হয়, তাদের প্রোগ্রাম শুরু হয় সূর্য ওঠার পরপর। লক্ষ লক্ষ মানুষ পহেলা বৈশাখের দিন সূর্য ওঠার অপেক্ষায় বসে আছে। অথচ আমার ভাই, সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকা এটা মুশরিকদের কাজ। মুসলমান তো সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে না, বরং মুসলমানের ইবাদত তো সূর্য ওঠার আগে করা লাগে। সূর্য উঠতে দেখলে তো আমাদের নামাজ পড়াও যায় না। সূর্য পূজারী যারা, প্রাচীনকালে যারা সূর্যের পূজা করত, পৌত্তলিক এই মুশরিক, তারা সূর্য ওঠার অপেক্ষায় থাকতো। সূর্যটা উঠে গেলে এরপরে তারা তাদের ইবাদত শুরু করে দিত। তারা ভালো করেই জানে এ জাতিকে সরাসরি কোনোদিন সূর্যের পূজায় আমরা লিপ্ত করতে পারবো না। কিন্তু পহেলা বৈশাখে সংস্কৃতির নাম দিয়া যদি এদেরকে রমনার বটমূলে এনে জাগিয়ে রাখা যায়, সূর্য ওঠার জন্য বসায় রাখা যায়, একটু পরপর ঘড়ি দেখতেছে সূর্য ওঠে না কেন, সূর্য কখন উঠবে, সূর্য ওঠার পরে পহেলা বৈশাখের আনন্দ শুরু হয়ে যাবে। এই যে সূর্য ওঠার জন্য যদি এই জাতিকে একটু অপেক্ষা করানো যায়, তাহলে এই জাতিকে সূর্যের পূজারী বানানো যাবে। আমার ভাই, আপনি জীবনে কোনোদিন সূর্যের পূজা করবেন না জেনে শুনে, অথচ আপনাকে না জানিয়ে আপনাকে শিরকের ট্যাবলেট খাওয়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শনের মধ্যে দিন রাত এগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এগুলো আমি আল্লাহর সৃষ্টির নিদর্শন। চন্দ্র সূর্য এগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এগুলো আমি আল্লাহর সৃষ্টির নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না। ওয়াসজুদু লিল্লাহ, সিজদা করবা, ইবাদত করবা একমাত্র কার? আল্লাহ কোরআনে আমাদেরকে এই জন্য বলেছেন যে তোমরা সূর্যের পূজা করো না। কেন বলেছেন? তার কারণ আল্লাহ জানে প্রাচীন যুগে যেমন সূর্যের পূজা করেছে কিছু মানুষ, আবার কিয়ামত পর্যন্ত শয়তান ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে সূর্যের পূজায় লিপ্ত করতে পারে। এজন্যই কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, লা তাসজুদু লিশ-শামস, তোমরা কোনোদিন ভুলেও সূর্যের পূজা করো না। পহেলা বৈশাখের শুরুটাই হচ্ছে সূর্য ওঠার অপেক্ষায় সূর্যের পূজা দিয়ে। এরপরে আসেন, শিরিক তো এক নাম্বার গেল, সূর্যের পূজা করছেন আপনি, সূর্যের জন্য অপেক্ষা করছেন। এরপরে শিরিক আরো ভয়ঙ্কর।
পহেলা বৈশাখের দিন পহেলা বৈশাখের জাতীয় সঙ্গীত যেটা, পহেলা বৈশাখের জাতীয় সঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো, এই গানটা যে লিখেছে সে কি ইমানদার না মুশরিক? কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের একটা পর্যায়ে সে লিখছে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই গানের সম্ভবত তৃতীয় লাইন হবে এটা। আপনারা সারা জীবনে এই গান শুনলেন, রাস্তাঘাটে যেহেতু বাজে আমাদের কানেও তা আসে, কান তো আর বন্ধ করে রাখা যায় না। এই লাইনগুলো এতটা জঘন্য, এত মারাত্মক। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, তার মানে হচ্ছে সকল গ্লানি মুছে যাক, সকল জরা ঘুচে যাক, সকল গ্লানি জরা জীর্ণতা মুছে গিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী চাই। এ কথার সাথে তো আমরাও একমত। হ্যাঁ, আমরাও তো একটা শান্তিপূর্ণ সমাজ চাই। পরবর্তী লাইনে রবি ঠাকুর লিখছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি মানে কি? স্নানে মানে কি? হিন্দুরা তো গোসল বলে না, তারা কি বলে? স্নান। অগ্নি স্নানে মানে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আমারে আগুন দিয়ে গোসল দাও। শুচি মানে পবিত্র, শুচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। তার মানে হচ্ছে সে লিখছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে এই পৃথিবীটাকে তুমি আবার পবিত্র করে দাও। এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়, এই আকীদা কি মুসলমানদের না হিন্দুদের? কোন হিন্দু মারা গেলে তাকে কি গোসল করায় না আগুন দিয়ে জ্বালায়? তার কারণ তার ধর্ম বিশ্বাস হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিলে এই লোকটা পবিত্র হয়ে যাবে, সে পবিত্র হয়ে স্বর্গে চলে যাবে। কিন্তু মুসলমানের বিশ্বাস হচ্ছে আমার পবিত্রতার জন্য অজু করা লাগবে, আমার পবিত্রতার জন্য গোসল করা লাগবে, আমার পবিত্রতার জন্য তায়াম্মুম করা লাগবে, আর আমার নফসের পবিত্রতার জন্য ইস্তেগফার করা লাগবে। কথা কি ঠিক কিনা? আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে যে পবিত্র হয়, এই বিশ্বাস তো আমার নাই, এই আকীদা তো আমি রাখি না। কিন্তু আমার সন্তানকে পহেলা বৈশাখের মধ্যে এই কথা বলে বলে যে শিরিক খাওয়ানো হচ্ছে, এর দায় কে নেবে? আমার সন্তানের মুখে যেই গান তুমি তুলে দিয়েছ, সব জায়গায় যেই গান তুমি বাজাচ্ছ, কে নিবে? আমার সন্তান তো কোনোদিন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পবিত্র হতে চায় না, কিন্তু পহেলা বৈশাখের সংস্কৃতির নামে তুমি শিরিকি পূর্ণ কথা তাকে খাওয়াচ্ছ, তাকে শোনাচ্ছ। রবি ঠাকুরের গানগুলো দুই রকম। নজরুল এক ভিন্ন প্রতিভার অধিকারী। কাজী নজরুল ইসলাম তার জীবনে কলম ধরেছে যেখানে, সোনা ফলেছে সেখানে। রাসূলের প্রেমে যদি গান লিখতে গেছে, নজরুলের চেয়ে বেশি রাসূলের প্রেমের গান আর কেউ লিখতে পারে নাই। আল্লাহ শানে কিছু লিখতে গেছে, এত সুন্দর কথা কেউ লিখতে পারে নাই। আবার বিদ্রোহের যদি কোনো কথা লিখতে গেছে, এত বিদ্রোহীপূর্ণ কথাও কেউ বলতে পারে নাই। দেশাত্মবোধক গান তার চেয়ে বেশি কেউ লিখতে পারে নাই। আবার হিন্দুদের শ্যামা সঙ্গীতও লিখে দিছে। এত গুণ যেখানে কলম ধরছে ওটাই সফল হয়ে গেছে। আর রবি ঠাকুরের গান দুই ক্যাটাগরির, হয় প্রেম নয় প্রার্থনা, এর বাহিরে তার কোনো গুণ নাই। হয় প্রেম নয়তো প্রার্থনা, হয় তার গানের মধ্যে প্রেম থাকবে নয়তো থাকবে প্রার্থনা। আচ্ছা, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, এই যে রবি ঠাকুরের যে কথাগুলো, এগুলো কি প্রেমের নাকি প্রার্থনার? কি মনে হয় আপনি, এগুলো কি প্রেমের না প্রার্থনার? আর রবি ঠাকুর প্রার্থনা করছে তো আল্লাহর কাছে। কার কাছে? সে তো তার দেবদেবীর কাছে প্রার্থনা করেছে। সেই গান আমি আমার সংস্কৃতি বলে খাচ্ছি। কি ভালোবাসার মানুষ সে আমাদের কাছে। অথচ এই বাংলাদেশের সর্বোচ্চ বিরোধিতা করেছিল রবি ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে গেছে এই লোকটা। লজ্জা থাকা দরকার আমাদের। এ জাতি যদি ইতিহাস পরিপূর্ণ জানতো, তাহলে এই মানুষগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করত। সে যত বড় কবি হোক আর যত বড় গুণী হোক না কেন। পাকিস্তানের বিরোধিতা যেমন আপনারা শেখান,
তার কারণ পাকিস্তান বাংলাদেশ বিরোধী ছিল। এই যুক্তিতে রবি ঠাকুরের বিরোধিতাও তো এই জাতিকে শেখানো দরকার, কারণ সেও তো বাংলাদেশ বিরোধী ছিল, বাংলাদেশ সৃষ্টি হওয়ার বিরোধী ছিল সে। 1911 সালে কলকাতার গড়ের মাঠে, বর্তমান কার্জন পার্ক, সেখানে একটা সমাবেশ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে যেন প্রতিষ্ঠা না হয়, ইংরেজদের কাছে বারংবার চিঠি দেওয়া হলো। 1911 সালে কলকাতার গড়ের মাঠের সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর। সেখানে মূল কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ববঙ্গে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। বারবার ইংরেজদের কাছে সে চিঠি দিয়েছে। অন্যদিকে ওই একই সময় নওয়াব স্যার সলিমুল্লাহ, তার 600 একর জমি, ঢাকার পুরাটাই ছিল তাদের। ঢাকা শহরের রমনার 600 একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে গিয়েছেন নওয়াব স্যার সলিমুল্লাহ। অথচ আজ এই নিমক হারাম জাতি নওয়াব স্যার সলিমুল্লাহর নামে শুধু একটা ভার্সিটিতে হল দেওয়া ছাড়া আর কিছুই করে নাই। এ জাতি নওয়াব স্যার সলিমুল্লাহর ইতিহাস জানে না। দরকার ছিল আমাদেরকে নওয়াব স্যার সলিমুল্লাহর ইতিহাস জানানো, যে তিনি আমাদের জন্য কত কিছু করে গিয়েছেন। ওটা করা হয় নাই। আর যে রঠা সারা জীবন বাংলাদেশের বিরোধিতা করলো, রঠা মানে বুঝেন, মানে নাম তো বেশি বড় হয়ে গেছে, এত বড় নাম তো নেওয়া যাচ্ছে না বারবার। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র থেকে র নিলাম, ঠাকুর থেকে ঠা নিলাম, রঠা। তো যেই রঠা সারা জীবন বাংলাদেশের বিরোধিতা করলো, সারা জীবন যে রঠা ঢাকা ভার্সিটির বিরোধিতা করলো, তার গান হয়ে গেল জাতীয় সঙ্গীত, তার গান হয়ে গেল পহেলা বৈশাখের সংস্কৃতি। সব জায়গায় আমাদেরকে জোর করে তাকে খাওয়ানো হলো। আর যে নওয়াব স্যার সলিমুল্লাহ 600 একর জমি দিয়ে গেল ঢাকা ভার্সিটির জন্য, তার ইতিহাস পড়ানো হলো না, তাকে জাতির সামনে তুলে ধরা হলো না। এই জাতির চাইতে নিমক হারাম জাতি আর তো কেউ হতে পারে না। আসলে কতটা নিমক হারাম আমরা! প্রত্যেকটা শিরকিপূর্ণ কথা এবং গান, কবিতা আমরা আমাদের পাঠ্যসূচিতে লিপিবদ্ধ করে দিয়েছি। আমার ভাই, পহেলা বৈশাখের শিরিক বললাম, শুরুটাই হয় সূর্য পূজা দিয়ে, এরপরে রবি ঠাকুরের গান দিয়ে। এরপরে যখন শুরু হলো মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রায় শিরিকের থার্ড লেভেল, সর্বোচ্চ ভয়াবহ লেভেল প্রয়োগ করা হলো। মঙ্গল শোভাযাত্রা নাম দেয়া হলো। সেই শোভাযাত্রায় লক্ষ লক্ষ মানুষের বিশাল মিছিল বের হয় পহেলা বৈশাখের দিন, দেখেন নাই? সেই মিছিলের মধ্যে আপনি লক্ষ্য করলে দেখবেন সেখানে পেঁচার মূর্তি, হাতির মূর্তি, রাজহাঁসের মূর্তি, সিংহের মূর্তি। যদি জিজ্ঞেস করেন, আচ্ছা পহেলা বৈশাখের এই মিছিলের মধ্যে হাতির মূর্তি, পেঁচার মূর্তি, ময়ূরের মূর্তি কেন? বলবে এটা বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য। কথা হচ্ছে বাঙালি সংস্কৃতি বুঝলাম, তো বাঙালি সংস্কৃতির মধ্যে পেঁচা ঢুকলো কেন? মানে পেঁচা কি বাঙালি নাকি? রাজহাঁস বাঙালি? পশু পাখি যেগুলো আছে, পৃথিবীর যে কোনো দেশের পশু পাখি হোক না কেন, তার স্বভাব চরিত্র, তার হাক ডাক কি ভিন্ন ভিন্ন না একই রকম? বাংলাদেশের কুকুর যদি ঘেউ ঘেউ ডাকে, আমেরিকার কুকুর তাইলে হ্যালো হ্যালো ডাকে, আর দুবাইয়ের কুকুর ইয়া হাবিবি বলে। ডাক তো একটাই। তাইলে আপনি পেঁচা, হাতি, ময়ূর, সিংহ, এই বিষয়গুলোকে আপনি সংস্কৃতির মধ্যে কিভাবে ঢোকালেন? বাঙালির 1000 বছরের সংস্কৃতি। আসলে এখানে যে ভয়াবহ বিষয় তারা আমাদের অগোচরে প্রতিস্থাপন করলো, সেটা হচ্ছে হিন্দুদের ধর্মবিশ্বাস মতে হিন্দুদের একজন দেবীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। হিন্দুদের ধর্মবিশ্বাস লক্ষ্মী দেবীর কাজ হচ্ছে মঙ্গল প্রদান করা, অমঙ্গল দূর করা, এটা লক্ষ্মী দেবীর কাজ। আর ওই লক্ষ্মী যে বাহনে চড়ে পৃথিবীতে বিচরণ করে, ওই বাহনটা হচ্ছে পেঁচা। বিশ্বাস না হলে বাসায় গিয়ে প্রয়োজনে মোবাইলে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন যে লক্ষ্মীর বাহন কি। লক্ষ্মীর কাজ মঙ্গল অমঙ্গল দেওয়া, লক্ষ্মীর বাহনের নাম পেঁচা। তার মানে হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে তারা মূলত বোঝায় যে মা লক্ষ্মী তোমার বাহন প্রস্তুত, তুমি আসো আমাদের মাঝে,
আমাদের অমঙ্গল দূর করে মঙ্গল দিয়ে যাও। আপনি বুঝতে পারছেন না কেন তারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেশার মূর্তি রাখে, কেন তারা সেখানে সিংহর মূর্তি রাখে? কারণ হিন্দুদের ধর্মবিশ্বাস তাদের আরেকজন দেবীর নাম হচ্ছে দুর্গা। দুর্গার কাজ আয় রুজিতে বরকত দেওয়া, দুর্গার কাজ ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়া। আর দুর্গার বাহনের নাম সিংহ, সিংহে চড়ে দুর্গা আসে, তারা সিংহের মূর্তি রাখে। তাদের ধর্মবিশ্বাস হচ্ছে সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস, সরস্বতীর কাজ হচ্ছে জ্ঞান বিদ্যা বুদ্ধি বৃদ্ধি করা। অথচ আমার ভাই, আমাদের যদি রিজিকের দরকার হয়, আমাদের যদি সুস্থতার দরকার হয়, আমাদের যদি জ্ঞান বুদ্ধি বিদ্যার দরকার হয়, আমাদের যদি কল্যাণ অকল্যাণের দরকার হয়, আমরা কার কাছে চাই? সব কিছু আমরা কার কাছে চাই? আমরা জ্ঞান বুদ্ধি লাগলেও আল্লাহর কাছে চাই। আল্লাহকে আমরা বলি রব্বি জিদনি ইলমা। আমরা আবার যদি আমাদের রিজিক দরকার হয়, তাও আল্লাহর কাছে চাই। কারণ আমার আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। তার মানে তুমি আল্লাহকে ডাকো, চাই না ডাকো, দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। ওই যে আফ্রিকার জঙ্গলে একটা ক্ষুদ্র পিপিলিকা, দুনিয়ার কোনো মানুষ তার কোনো খোঁজ খবর রাখে না, কিন্তু এই ক্ষুদ্র পিপিলিকাটার রিজিকের জিম্মাদার যিনি, তিনি কে? আবার প্রশান্ত মহাসাগরের 1000 ফিট পানির নিচে যেই নীলতিমির বসবাস, যেই নীলতিমি একদিনে 3 মেট্রিক টন খাবার খায়, ওই নীলতিমিকেও যিনি তার খাবার পৌঁছিয়ে দেয়, তিনি কে? তো আমার ধর্মবিশ্বাস তো লক্ষ্মীর কাছে না, সরস্বতী কিংবা দুর্গার কাছে না। আমার ধর্মবিশ্বাস শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা। আমার কল্যাণ অকল্যাণ করার একমাত্র মালিক যিনি, তিনি কে? কিন্তু পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রায় পেঁচার মূর্তি, সিংহের মূর্তি, রাজহাঁসের মূর্তি দিয়ে এই জাতির মাঝে এমন শিরিক ঢোকানো হচ্ছে, যে শিরিক হয়তো আপনার সামনে উন্মোচন করে দিলে আপনি করতেন না, কিন্তু বাঙালি সংস্কৃতির নাম দিয়ে আপনাকে করানো হয়। আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা তাদেরকে আপনি বলতে পারেন যে তোমরা পেঁচার মূর্তি আনো, হাতির মূর্তি, রাজহাঁসের মূর্তি, সিংহের মূর্তি আনো, এগুলোকে তোমরা বাঙালি সংস্কৃতি বলো। তো বাংলাদেশে তো শুধু এই প্রাণী না, আরো তো প্রাণী আছে। তোমরা কুত্তার মূর্তি আনো, তোমরা ছাগলের মূর্তি আনো, মুরগির মূর্তি আনো, ভেড়া, দুম্বা, বকরি, উটের মূর্তি আনো, এগুলো তারা আনে না। তারা ঠিক ওই জন্তু জানোয়ারগুলোকে এখানে মূর্তি রূপে দাঁড় করায়, যে জন্তু জানোয়ারগুলোর সাথে মুশরিকদের ধর্মবিশ্বাস জড়িত আছে। জেনে না জেনে কত জঘন্য শিরিকের মধ্যে এই জাতি লিপ্ত হয়েছে, কত জঘন্য গুনাহ এই জাতি করেছে। এজন্য আমার ভাই, খুব সাবধান। এই পহেলা বৈশাখের দিন নারী পুরুষ হাতে গালের মধ্যে উল্কি আঁকে, এমন দৃশ্য নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। গালে, হাতে, শরীরে যে কোনো জায়গায় যে উল্কি আঁকে আর যে উল্কি আঁকায়, রাসূল বলেন দুটাকেই আল্লাহ লানত দেয়। কে লানত দেয়? আল্লাহ। লানত মানে কি? বদদোয়া, অভিশাপ। আপনি অভিশাপ দিলেন আরেকজনকে, আপনার অভিশাপ লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা যদি স্বয়ং কাউকে অভিশাপ দেয়, ওটাকে লাগবে না? রাসূল বলেন যে উল্কি আঁকে, যে উল্কি আঁকায়, দুজনকেই আল্লাহ তাআলা অভিশাপ করে। এই পহেলা বৈশাখের একদিনে এবার হিসাব করেন, এই যে শিরিকের কথাগুলো বললাম, এই কাজগুলো করে এমন লক্ষ লক্ষ মানুষ পহেলা বৈশাখের দিন আছে না নাই? অধিকাংশ কি তারা মুসলিম না হিন্দু? এই পহেলা বৈশাখের এই কালচার যদি কোনো হিন্দু পালন করে, খ্রিস্টান পালন করে, আমাদের কোনো আপত্তি নাই, আফসোস নাই, তারা যা খুশি তাই করুক।
কিন্তু যদি কোনো ইমানদার পালন করে, ওই ইমানদারকে শিরিক থেকে বাঁচাবার জন্য আমাদের কথা বলার দরকার আছে না নাই? গরিবদেরকে নিয়ে তামাশা করে বাঙালি সংস্কৃতির নামে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়ে তারা বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দেয়। অথচ পহেলা বৈশাখে মূলত যারা পান্তা আর ইলিশ খায়, আমার বিশ্বাস তারা বছরের 364 দিনে আর পান্তা ভাত খায়ও না। খায়? তার কারণ কালকে পান্তা আর ইলিশ কি কম দামি না দামি? এদেশের ধনীদের একটা মানসিকতা হচ্ছে, যখন বাজারে কোনো জিনিসের দাম খুব বাড়ে তখন ধনীরা খায়, ওই একই জিনিস যখন দাম কমে তখন ধনীরা আর খায় না। আপনি দেখবেন তরমুজের সিজনের প্রথম দিকে তখন তরমুজ খুব একটা মজাও লাগে না, ভালো করে পাকেও না। তরমুজের কেজি হয় তখন 100 টাকা, ছোট্ট একটা তরমুজ 3 কেজি 300 টাকা, 5 কেজি 500 টাকা। তখন দেখবেন ধনীরা ইচ্ছা মতো করে কিনে নিয়ে খায়। আর এখন তরমুজের স্বাদও মাশাআল্লাহ বেশি, লাল টকটকা, মিষ্টিতে ভরপুর। কেজি 20 টাকা, 25 টাকা, 15 টাকা, সর্বোচ্চ 30 টাকা ভালো ভালো তরমুজ। এখন দেখবেন মধ্যবিত্ত আর গরিবেরা খায়, ধনীরা খায় না। তার কারণ ধনী চিন্তা করছে যে গরিব যেহেতু খাওয়া শুরু করছে, আমি আর খাবো না। এই চিন্তা থেকে ধনীরা শুরুর দিকে খায়, যখন দাম বাড়ে, দাম কমলে আর তারা খায় না। পান্তা ভাত এই ধনীর মানুষগুলো জীবনেও খায় না। পহেলা বৈশাখের দিন 1000 টাকা, 1500 টাকা, 500 টাকা এক পিস ইলিশ আর পান্তা ভাত, 2টা মরিচ, কোনো মধ্যবিত্ত আর গরিব মানুষ জীবনে খাবে? কিন্তু ধনী সেই দিন 1000, 2000, 5000 টাকা এক প্লেট, একটা ইলিশ মাছের পিস আর একটু পান্তা ভাত সে খাবে। খেয়ে সে নিজেকে বিরাট বাঙালি বলে জাহির করবে। অথচ তার হাতের ঘড়িটা বিদেশি, তার জামাটা বিদেশ থেকে আনা, তার ব্লেজারটা বিদেশ থেকে আনা। দেশের কোনো জিনিস তার পছন্দ না। একটা শ্যাম্পু কিনতে গেলেও জিজ্ঞেস করে এটা কি থাইল্যান্ডের নাকি সিঙ্গাপুরের। অর্থাৎ বাংলাদেশের যদি শুনে জীবনে কিনবে না। একটা সাবান কিনতে গেলে দেখে এটা কোন দেশের কোন ব্র্যান্ডের। সে শিখায় বাঙালির সংস্কৃতি আর দেশপ্রেম। আসলে দিন শেষে আমরা বাংলাদেশকে অন করতে পারি না। এদেশের মানুষ দেশি কোনো জিনিস খোঁজেই না। দেশি খোঁজে শুধুমাত্র মুরগি কিনতে গেলে, শুধু মুরগি কিনতে গেলে খোঁজে। মুরগি কি দেশি হবে? এই মুরগি ছাড়া আল্লাহর বান্দা আর দেশের কোনো কিছুই তার ভালো লাগে না। আমার ভাই, এই মানুষগুলো নিজেদেরকে বাঙালি সংস্কৃতির ধারক বাহক দাবি করে। আগামীকাল কত লক্ষ লক্ষ মানুষ শিরকের মধ্যে ঢুকে যাবে। তা আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আরেকবার যদি এক নজরে বলি। প্রথম থেকে পহেলা বৈশাখের শুরুটা হয় শিরিক দিয়ে। সূর্য ওঠার অপেক্ষা করে যারা বসে থাকে, সূর্য ওঠার জন্য বসে থাকা ইমানদারের কাজ হতে পারে না। বরং ইমানদারের কাজ তো সূর্য উঠতে দেখলে ইবাদত ছেড়ে দেওয়া। কারণ রাসূল বলেছেন, যখন সূর্য উঠতে দেখবা, সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ পড়াও যাবে না। আর তারা সূর্য ওঠার জন্য অপেক্ষা করে, যে অপেক্ষা করত প্রাচীনকালের সূর্য পূজারী মুশরিকেরা। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই গান, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্থানে সূচি হোক ধরা, এই পুরো গানের মধ্যে শিরিক আছে না নাই? রবি ঠাকুর বোঝাচ্ছে সকল জরার জীর্ণতা মুছে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পৃথিবীকে পবিত্র করে দাও। যে বিশ্বাসের সাথে মুসলমানদের বিশ্বাসের কোনো মিল নাই। এই গানগুলো মুসলমানের সন্তানেরা শুনে তাদের মুখে গায়। এরপরে যেখানে হাতির মূর্তি, পেঁচার মূর্তি, বিভিন্ন পশু পাখির মূর্তি, এই মূর্তির সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার প্রথম পরিচয় আমি বাঙালি নাকি মুসলমান। আল্লাহর কাছে কবরের জিন্দেগিতে আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি বাঙালি, বাংলাদেশি, কোন নেতার অনুসারী, নাকি তোমার ধর্ম কোনটা। আপনাকে জিজ্ঞেস করা হবে মান দীনুকা, তোমার দিন কি, বলা লাগবে ইসলাম। যে ইসলাম কবরে গেলে আপনাকে বলা লাগবে, দুনিয়াতে জীবিত থাকতে সেই ইসলামের পথে চলার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এজন্যই বলেছেন যে বান্দা, মঙ্গল শোভাযাত্রা দিয়ে কিছু হবে না। মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গল পাওয়া যাবে? এসো হে বৈশাখ এসো এসো, বৈশাখরে যেভাবে ডাকা হয় পহেলা বৈশাখের দিন, বৈশাখ কয় খারা, 2 দিন পরে কাল বৈশাখী ঝড়ে তোর সব উড়ায় নিয়ে যাব। যেমনি ডাকে এমনি ঝড় শুরু হয়ে যায়।
বৈশাখকে না ডেকে বৈশাখের মালিককে ডাকো। সূর্যের অপেক্ষা না করে সূর্যের মালিকের ইবাদত করা শুরু করো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মঙ্গল অমঙ্গল দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, দুনিয়ার কোনো বস্তুর হাতে নাই। মঙ্গল অমঙ্গল কার হাতে? আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চাই, তার অকল্যাণ করার ক্ষমতা দুনিয়ার কারো। আবার আমি আল্লাহ যদি কারো অমঙ্গল করতে চাই, তার মঙ্গল করার ক্ষমতাও কারো। এই জন্য পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে দেশ ও জাতির জন্য কোনো মঙ্গল আনা যাবে না, বরং লক্ষ লক্ষ মানুষকে শুধু শুধু শিরিকের মধ্যে ঝুঁকিয়ে দেয়া হবে। এজন্য মঙ্গল শোভাযাত্রাকে সরকারিভাবে আজীবনের জন্য বন্ধ করে দেয়া দরকার। লক্ষ লক্ষ মানুষকে শিরিক থেকে ফেরানো যাবে এই এক ছাতার শোভাযাত্রা বন্ধ করলে। আর মঙ্গল শোভাযাত্রাকে যদি চালু রাখা হয়, তাহলে দেশের অনেক উন্নতি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।